মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। শনিবার সকাল, আমি আর বরফি দুজনেই ঘুম থেকে উঠে পড়েছি। আস্তে আস্তে সবাই উঠছে, বাকিরা। আমরা জানলার পাশে বসে গাড়ি ঘোড়া আর জলের ট্যাঙ্কার দেখছি। গুড মর্নিং করে দাও, হাই করে দাও, হাই হাই, এই হাই করে দাও। আর তো দেখা যাচ্ছে না তো, হাই করে দাও। হাই, তুমি কেমন আছো? তুমি কি ভালো আছো? হ্যাঁ, হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? হ্যাঁ করে দাও। সবে ঘুম থেকে উঠেছে, এখন দুষ্টুমিগুলো ডাউনলোড হচ্ছে। আস্তে আস্তে একটু পরে তারপর ইনস্টল হবে। এই সব কিছুর মধ্যে আমাদের মাথায় যে বাজটা পড়েছে সেটা তো আমাদের কালকেই বলেছি। আমাদের কাজের দিদি কাজ ছেড়ে দিয়েছে না বলে, স্যালারি নিয়ে আর আসলো না। তো এবার মানে কি বলবো, আমরা এই বাড়িতে এই লাস্ট এই মাসটাই রয়েছি। তো এই মাসটা আরেকটা মাস করলেই মানে দুজনেরই উইন উইন হতো। ও ছেড়ে দিত, আমাদেরও আর দরকার লাগতো না। বাট এক মাস আগেই সে ছেড়ে চলে গেল, কিছু করার নেই। এক মাসের জন্য লোক পাওয়া খুবই ডিফিকাল্ট, তাই জন্য ওনাকেই বলেছিলাম যে তুমি কাউকে একটা দিয়ে যাও এক মাসের জন্য। আর কাকে মানে জানে, যাকে নেবো তাকে না বলে তো নেওয়া যাবে না যে এক মাসের জন্য করবে। তো সেরকম ব্যাটা এই মাসটা আমাদের নিজেদেরই একটু কষ্ট করে চালাতে হবে যতদূর মনে হচ্ছে। এই যে বরফি, তুমি কোন দায়িত্বটা নেবে? তুমি শুধু টেবিল মুছতে পারো যতদূর দেখেছি আমি। তুমি কী করবে? কালকে মায়ের শরীরটা খারাপ ছিল, তাই জন্য বললাম আজ মাকে ব্রেকফাস্ট বানাতে হবে না, যদিও মা এসে চা ফা বানিয়ে দিয়েছে। আর এখন আমি বানাচ্ছি আমার ব্রেকফাস্ট, সবার ব্রেকফাস্টই বানাবো। আজকে ময়ূর খাবে হচ্ছে ডিম ভুর্জি স্যান্ডউইচ, আগে সেইটা বানাচ্ছি। তারপর আমার রাহুলের মাখিদের ওই অমলেট স্যান্ডউইচ টাইপেরই হবে। অমলেট, ব্রেড অমলেট যেটাকে বলে আর কি, মানে মাঝখানে অমলেটটা দিলে আর কি স্যান্ডউইচ আছে, সেটাই আর কি বানাবো এখন। এই যে এগ ভুর্জি হয়ে গেছে, আর এখন পাউরুটি শেখছি। আজকে আমাদের নেমন্তন্ন আছে ঠিকই, বাট আজকে মায়ের একাদশী, তো মা যাবে, ডেফিনেটলি যাবে। কিন্তু মা খেয়ে দিয়ে যাবে। মার একাদশীর দিন কিছু মানে নিরামিষ খায়, সব কিছু খায় না। এই যে কাকিমা এখানে কমপ্লিট করছে স্যান্ডউইচ বানানোটা, মাখন লাগিয়ে, আর এটা পেছনে মাঝখানে ভরে দিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমরা উঠে পড়েছি। কটা বাজে এখন দেখিনি ঘড়ি, বাট উঠে পড়েছি আমরা এখন। উঠে এই নিচের ঘরে, কারণ আজকে ময়ূরের স্বাদ এখানে না, এটা হচ্ছে বুম্বা বুটাইদের বাড়িতে, মানে ময়ূরের শ্বশুর বাড়ির তরফ থেকে আজকে স্বাদ এটা শুরু হলো। এবার আস্তে আস্তে হবে, যে যেরমভাবে পারবে সে সেরমভাবে স্বাদ খাওয়াবে ময়ূরকে। এই যে সে এখনও বসে আছে, স্নান করবে, তারপর সেজে গুজে বেরোবে। আমরাও তাই শাড়ি টাড়ি বার করে এসেছি, হালকা কিছু পরবো ভেবেছি, কারণ এই গরমে অন্য কিছু পরবো না। ওয়েদারটা আজকে একটু বেটার। সবাই যাচ্ছি আমরা, ইনক্লুডিং বরফি। সবাই মানে লায়লা বোঝো নয়, লায়লা বোঝোকে নিয়ে যাওয়া যাবে না, ওখানে অনেক লোকের ব্যাপার। তো ওরা বাড়িতেই থাকবে, ওদেরকে খাওয়ানো হয়ে গেছে। আমরা আবার বিকেলের মধ্যে চলে আসবো, তো ওদের খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা নেই, ওদেরকে ঘোরানো হয়ে গেছে। সিম্বা দাদা সেজে গুজে বসে আছে, সিম্বা দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সিম্বা দাদাকে দেখো কি সুন্দর একটা বউ পরে বসে আছে। কি গো, আমি নেতা চোর। নেতা না, ও হচ্ছে জামা কাপড় চোর। তোমরা অনেকেই হয়তো জানো জার্মান শেফার্ডের টেম্পারমেন্ট কেমন হয় কি না। সুতরাং অনেক লোক যখন আমাদের বাড়িতে আসে সেটা একটু আলাদা ব্যাপার, কারণ সেখানে শুধুমাত্র লায়লা আর বোঝো থাকে, আর এখানে সিম্বা প্লাস আরও একজন থাকবে ওখানে। তো আমরা একটু দোনামোনা আছি, যার জন্য আমরা লায়লা বোঝোকে নিয়ে যাবো না, লায়লাকে নিয়ে যেতে পারবো না, যার জন্য বোঝোও যেতে পারবে না। তো সেটাই, বোঝোর একটা হয়ে গেছে, মানে ওর জন্য ও কোথাও যেতে পারছে না, একটা ব্যাপার। আর পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে পাচ্ছ তো? ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেন বলো তো? সে কাঁচি নেবে, ছুরি নেবে, যা দেখছে সবই নেবে, তাকে দেওয়া হচ্ছে না, চিৎকার করে কাঁদছে। এই কি হয়েছে? এই যে ঘুরে বেড়াচ্ছে, এদের সাথে ঘুরে বেড়াচ্ছে। এখানে বোঝো, এখানে লায়লা, আর তার মাঝখানে ও। এই যে হ্যাঁ, দেখেছো কি কাণ্ড করছে, খালি দেখো। এই সব জিনিস চাই, যা বলবি তাই চাই। হ্যাঁ, নেই 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 দুষ্টু, এই দুষ্টু বরফি। এই ঋষিরাজ কই রে? ঋষিরাজ কই? নেই এখানে। কই ঋষিরাজ, একটু দেখি তো। ওই বলছে এই তো ঋষিরাজ কই, দেখা একটু। হা হা, এটা ঋষি এরকম হাসে ঋষিরাজ, পেটু বেরিয়ে যাচ্ছে।
হাসি এরমকার ঋষিরা। আজকে বরফি পরবে এটা, এই যে পিঙ্ক শার্টটা, এটা একটা হপের শার্ট, ওয়েস্ট সাইড থেকে নিয়েছিলাম ওর জন্য, আর এই হোয়াইট প্যান্টটা ভীষণ সুন্দর এটা দেখতে, আর সুদিং। এই প্যান্টটা লিনেন প্যান্ট। তোমারই তো বাজার, আমি তো পরবো পুরনো শাড়ি, বাবা পরবে পুরনো পাঞ্জাবি, তুমি নতুন জামা। হ্যাঁ হ্যাঁ, মশা টশা কামড়ে ছিল হয়তো, দেখেছো দেখেছো কি কাণ্ড করছে দেখো। আর হঠাৎ হঠাৎ না চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ যে কোনো পজিশন, দেখেছো ঘুরে গেল কিরকম। এদিকে তাকা, এদিকে তাকা। ঠিক হয়েছে। কি কি হাম, কি হাম, খিদে পেয়েছে? হ্যাঁ খাবি, কি খাবি, কি খাবি? হাম খাবি? দেখাচ্ছে দেখো। এখন ফ্ল্যাঙ্কিস দিচ্ছে, দাঁড়াও সবাইকে দিয়ে দে ফ্ল্যাঙ্কিস, সবাইকে। ফ্ল্যাঙ্কিসটা কে শিখিয়েছে? দেখিয়ে দে একটু আঙুল দিয়ে, ফ্ল্যাঙ্কিসটা কে শিখিয়েছে? শেখাবে না, দেখাবে না, ও বলবে না, ও আমার কাছে আসবে। এই দেখ, হ্যাঁ এইটা, এগুলো যায় আর বড় গাড়ি যায় আর ভাবে, ট্যাঙ্কারগুলো যায় আর বড় গাড়ি ভাবে। কি হ্যাঁ, কি হ্যাঁ, হ্যাঁ কি হ্যাঁ, যাবে একটু নিয়ে যাও ওকে, জানলার কাছে নিয়ে যাও। যা যা যা, জানলা দিয়ে দেখ বড় গাড়ি দেখ, যা যা জানলা দিয়ে বড় গাড়ি দেখ, যা। হাসি দেখো না, খালি এইসব করো ওর সাথে। হ্যাঁ আবার করো, আবার করো, হচ্ছে না, আবার করো। ঘুম পেয়ে গেছে নাকি? ঘুম পেয়ে গেছে নাকি? ওই জন্যেই তো এখন আর ঘুম পেয়েছে, খিদেও পেয়েছে, ঘুমো পেয়েছে, ওটাই বলতে চাইছো। ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। দেখো পড়ে আছে কিন্তু। আজকে হচ্ছে ময়ূরের প্রথম স্বাদ, আর আজকের স্বাদটা দিচ্ছে হচ্ছে বুম্বা আর বুটাই, অর্থাৎ রাহুলদের বাড়ি থেকে বুম্বা আর বুটাই স্বাদ দিচ্ছে। তো আমাদের সবারই নেমন্তন্ন, আমরা সবাই রেডি হয়ে গেছি। রাহুল, ময়ূর, কাকু কাকিমা আর সিম্বা ওরা বেরিয়ে গেছে। আমি পেছনে দেখছি কারণ বসি ঘুরছে, ওরা অলরেডি বেরিয়ে। বুঝো সিম্বা চলে গেছে, কী হবে তুমি একা একা এখন সারাদিন? বরফি আয়। আজকে আরেকজনের ড্রেসটা দেখো একটু, শুধু সাদা প্যান্ট, পিঙ্ক শার্ট। বরফি একটু হাই করে দাও। প্রিয়াঙ্কাও রেডি হয়ে গেছে হলুদ ঢাকায়। এটা অনেক পুরনো শাড়ি, এটা আমার এক ভাসুরের বিয়ের তত্ত্বে পেয়েছিলাম আমি। মনে আছে তোমার? কে গেল? ওটা চাই, ওর এটা চাই। নাও 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 নাও। বিস্কুটের কৌটো কেন বন্ধ পড়েছে দেখেছো? দুজনকে একসাথে দেখিয়ে দিই। হ্যাঁ ওটা দেখিয়েছি। ক্লিপ লাগাতে হবে মাথায়। হ্যাঁ এখন বেরোবে, ওর হয়ে গেছে, আর থাকবে না বাড়িতে। ওই দেখো দরজার দিকে দেখাচ্ছে। চলো 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 চলো। বাইরে বিশাল রোদ, আমরা বেরিয়ে পড়েছি, অলমোস্ট পৌঁছে যাব। বেশিক্ষণের রাস্তা না, আমাদের বাড়ি থেকে 20 মিনিট দেখাচ্ছিল, তো ওদের এদিকে পৌঁছেই গেছি, এসেই গেছি। আর একটুখানি বাকি। এদিকে বরফি ঘুমিয়ে পড়েছে, ওর এখন ঘুমানোর সময়, খাওয়ার পরেই ঘুমোয়। মা ওদিকে বসে আছে, মায়ের রেস্ট দরকার। ওই কারণে একদিক দিয়ে ভালো হয়েছে আজকের দিনে নেমন্তন্নটা, মায়ের আজকে রান্নার খুব একটা বেশি হয়নি, মানে বেশি কাজ হয়নি। তো যাই হোক, পৌঁছে ওদের বাড়িতে, দেখি কতক্ষণে পৌঁছে, কারণ অলরেডি 3টে বাজতে যাচ্ছে। কাঠফাটা রোদ্দুরের মধ্যে দিয়ে যাচ্ছি। লোকালিটিটা বেশ জমজমাট, পুরো মার্কেট এরিয়া। হ্যাঁ পুরোটা। এখন দেখি ওদের বাড়িটার কত দূর দেখাচ্ছে না। 1 মিনিট 200 মিটার, তাহলে কাছে এসেই গেছি। আমার তেল শেষ, আর সামনে একটা পেট্রোলের। ওদের বাড়ি ঢোকার আগে তেলটা ভরাতে হবে, তেল প্রায় শেষ, মানে প্রায় না, শেষই বলতে গেলে। নোটিফিকেশন মানে তেল ভরার জন্য, হ্যাঁ ইন্ডিকেশন দিচ্ছে। চলো তেলটা ভরিয়ে নেওয়া যাক, তারপর ওদের বাড়ি যাবো। 500 মিটারের মধ্যেই তো ওদের বাড়ি। ডিজেল। পৌঁছে গেছি বুম্বাদের বাড়ি, বেশ সুন্দর অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স।
দেখতে পাচ্ছ? ওই তো বুম্বা দাঁড়িয়ে আছে, এই যে বুম্বা নিতে এসছে আমাদের। চলছে এখন, চল চল চল, চল তাড়াতাড়ি। এই দেখো কে এসছে এখানে, সিম্বার বন্ধু। এসে ডাকছে আমাকে। এইখানে ময়ূরের স্বাদের অনুষ্ঠান অলরেডি স্টার্ট হয়ে গেছে। বরফি, তোমার কি ভূমিকা আজকে? তোমার কি ভূমিকা আজকে? এই তো বসে পড়েছে বরফিলা। বাবাটা এই বাবলি, আসবি তুই, আসবি তোকে একটু পায়েস খেয়ে। ফোনটা সেট করে দেন এখানে। এইটা দুজন সেই তখন থেকে এই লড়াই করে যাচ্ছে। এত অবিডিয়েন্টলি কেউ খাবারটা খায়, এত মিষ্টি খাওয়াবে বলছে, দেখেছো? দেখতে পাচ্ছ তো? ও খায়। বাবা ইয়ে এটা লালার এফেক্টটা অন্যরকম আসছে না, ধোঁয়ার মধ্যে থেকে এফেক্টটা। আচ্ছা ধূপটা দিয়ে এবার হবে কি? প্রদীপটা নিবি? এই তো শেষ, লাস্ট ব্যাচ এটা। না না সেটা আমি বলছিলাম, ময়ূরটিরও কষ্ট হচ্ছে, এটা লাস্ট ব্যাচ। হ্যাঁ ময়ূরটি, এই স্যাশেটা কিন্তু 24 ঘন্টা পরে থাকতে হবে। শাড়িটা পরে থাকে কি দেখ, নাইট ওই সবুজ নাইটি। একটু গালে আশীর্বাদ করে দেয়। হ্যাঁ কতগুলো ক্যামেরাম্যান দিকে। আচ্ছা এবার খাবারটা দেওয়া হবে। প্রথম স্বাদ খাবার একটা একটা করে আসছে, কেমন লাগছে? প্রচুর খাবার, মানে যাই না একটা একটা সে আমার কাছে। হ্যাঁ প্রচুর খাবার, মিষ্টি রাহুল আজকে ভিডিও ক্যামেরাতেই ব্যস্ত মোটামুটি, ব্লগিং এর দায়িত্ব আছে শুধুই রাহুল। আজকের এই অনুষ্ঠানের বাকি পুরো অংশটাই তোমরা ব্যানার্জিজ অন দ্য গোতে দেখতে পাবে। আমি অল্প অল্প ক্লিপিংস অফকোর্স দেবো, বাট হ্যাঁ ডিটেল দেখতে গেলে তোমাদের ব্যানার্জিজ অন দ্য গো দেখতে হবে এবং লিভিং উইথ বুম্বা অ্যান্ড বুটাইও দেখতে হবে। ওই দুটো চ্যানেলে কমপ্লিট আজকের রিচুয়ালস, আজকের পুরো অনুষ্ঠানটা থাকবে। প্রিয়াঙ্কা এখানে বরফির খাবার রেডি করছে, সব রেডি করে এনেছি, জাস্ট ডিমটা করে। বরফির লাঞ্চ স্টার্ট হয়ে গেছে। কি খাচ্ছে? এগু প্রথম পাতে কি দিয়ে খাচ্ছ? বরফির নতুন ফ্রেন্ডের সাথে আজ আলাপ হয়েছে। নতুন ফ্রেন্ডের নাম হচ্ছে টুই টুই। আজকে সিম্বাও সুন্দর ম্যাচিং করেছে মাম্মামের সাথে, দেখি মুখটা। কি হলো, খুলে দিচ্ছে? আর দেখি ওটা তো টানবে এবার। আদর বুঝিস, আদর। এখন আমরা খেতে বসছি, আমি রাহুল, এখানে কাকিমা রয়েছে আর বাকিরাও বসবে। প্রথম পাতে শুক্তো আর কলার বড়া, নেক্সট ডাল আর আলু ভাজা, মানে চিপস, আলুর চিপস। ডালটা কিন্তু মাছের মাথা দিয়ে, মুগ ডাল। খাওয়ার মধ্যে এতটা ঢুকে গেছি, কি কি এসছে পরে তোমার দেখাতেই ভুলে গেছি। মাছ এসেছিলো, খেয়ে নিয়েছি, আর তারপরে পাবদা এসছে, বেশ কয়েকখানা পাবদা পড়ে রয়েছে এখনো আমার পাতে, আর এখানে রয়েছে চিংড়ি।
বরফি এখানে ঘুমিয়ে পড়েছে এবং বরফিকে পাহাড়া দেওয়ার জন্য আমিও বরফির পাশে একটু শুতাম না, যেহেতু এখানে বরফি শুয়ে আছে একা একা, ভাবলাম কি করবো, একটু রেস্ট নিয়ে নিই এখানে শুয়ে। টানছে জাস্ট বিছানাটা আমাকে। এখানে সবাই মিলে বসে গিফট আনবক্সিং হচ্ছে। ওই যে ময়ূর ওখানে বসে গিফট আনবক্সিং করছে, আমি এখানে ফিল্ডিং কাটছি। তার কারণ হচ্ছে বরফি এই ঘরে ঘুমোচ্ছে একা একা, মাঝে মধ্যে এসে উঁকি মেরে দেখছি একটু ঘুমোচ্ছে না, তারপর আবার গিয়ে গিফট দেখছি। বেলা 12টার সময় ব্লগ দেখছি, হঠাৎ দিকে উপরে বললো কেউ আমাকে যদি এখন এই জিনিসটা খাওয়ায়, আমি কিন্তু এত ক্রেডিং হচ্ছে আমার, কাউকে বলে বলে পারবো না। তুমি জানো সকাল 8 দিয়ে এত ক্রেডিং হচ্ছে, আমি সকালবেলা जागने के फिर हंसी रात हो ना हो, शायद फिर से जन्म मुलाकात हो ना हो, लग जागने के फिर हमको मिले है आज घड़िया नसीब से, जी भर के देख लीजिए हमी को करीब से, फिर आपकी नसीब में ये बात हो न हो, शायद फिर से जन्म में मुलाकात हो न हो, लग जागने ऐसे कब कहाँ इकरार हो गया, हम सोचते ही रहे और प्यार हो गया, अरे जाने कैसे कब कहाँ इकरार हो गया, हम सोचते ही रहे और प्यार हो गया, ओ जाने कैसे कब कहाँ इकरार हो गया, हम सोचते ही रह गए और प्यार हो गया। প্রথম 4-4-8 পড়তেছে দাদা, বলিনি ঘটনাটা, লিখে আমার সামনে খাতাটা ফেলে দিয়ে বলল এটা শেষ করতো, দেখি কিরকম কবিতা লিখতে শিখেছিস। তা আমি দেখলাম, চেষ্টা করে দেখি। কবিতাটার নাম হচ্ছে কাঁচপোকা। বলছি, আলোর বৃত্তে পাক খায় ওই আলোকপ্রেমিক কাঁচপোকা, রূপের আগুন দেয় না ধরা, বোঝে না ওই রাম বোকা। ওই যে আপনি জলে আপনি নেভে, ফুরিয়ে যায় নিজেই শেষে, তবু পুড়িয়ে মারে জ্বালিয়ে মারে তাকে ভুটছে যারা ভালোবেসে। ফাগুন দিনের রঙিন আগুন লাগায় মনে রূপের আঁচ, কাঁচপোকাটা বোকার মতো জহর ফেলে কুড়ে কাঁচ। মরণ শেষে আসবে জেনেও ঝাঁপ দিতে চায় সব সময়, কেন যে শুধুই বারণ করা ওর আসছে যখন দুঃসময়। দারুণ। ना ना मुझे माने ना माना, मुझे माने ना माना, आँखें फिराई रे बोले ना ना ना, मुझे माने ना माना, जो तू बोली নাই রাতে বলিনো হয়েছে বাতে, যত বলি নাই রাতে বলিনো হয়েছে বাতে, মুখ পানেছে বলে না না না, মুঝে মানে না মানা,
ও যে মানে না মানা আঁখি ফিরাইলে বলে না 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 ও যে মানে না মানা অনেক নিচে জানিয়া তুমি গাও না গাও দাঁড়িয়েছিল কিন্তু যতক্ষণ সরছিল জানো এখান দিয়ে যেতে পারবো না ও তো এমনি তো এক্সপেরিয়েন্স আছে আচ্ছা এবার পাটা ছড়িয়ে দাও পাটা ছড়িয়ে বসে দাও দেখো দেখি এবার যা এবার বাবা যা দিদি কত না ঠিক যাচ্ছেন তো হ্যাঁ ঘুরে গেলে বাবা লে আবার দিদু যাও দিদু যাবি দিদু আচ্ছা দাদু আছে এই ওটাকে মাঝখান থেকে ওটাকে না চিনি না ওখানে যাওয়া যায় আমরা কি মহাদেব করে আপাতত ভিডিও করছে আরেকজন এখানে ভিডিও করে দাও সবাই ভিডিও করে ভিডিও করে দাও ভিডিও করে না দেখো সবাই ভিডিও করে এটা নতুন বাই বাই বরফি নো বরফি এটা রাইড হয়ে গেল নিকো পার্কে ওয়ান্ডারল্যান্ড রাইড মজা পেয়েছি রাইড হচ্ছে কেন আর মুখে দেখ এরকম হাম করে হাসি থামলে আমি নেমে যাবো আমি ওরা যে থেমে থাকলে এসে গেছে চা আনানো হয়েছে এই যে সন্ধ্যেবেলার চা আড্ডা চলছে এখনো টাটা করে দাও সবাইকে আসছি আমরা টাটা সবাইকে টাটা দেখা হবে চলো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি নিচে এসেই গেছি মা বরফিকে গাড়িতে তুলে দিচ্ছি রানা ওর ব্যাগ রেখে এলো চলো। বেশ ভালোই কাটলো আজকের দিনটা এখনো বাকি আছে হাফ ডে স্টিল দেয়ার ওরা আসতে দেরি আছে মানে ওদের আসতে দেরি আছে ওরা একবার নতুন ফ্ল্যাটে যাবে গিফটগুলো নিয়ে ওখানে রাখবে তারপর বাড়ি আসবে আর আগামীকাল একটা কাজ আছে রাহুলের বাবার একটা কাজ করবে ওরা এটাকে মানে যেহেতু অনেকগুলো শুভ কাজ আসছে রাহুলদের তো কালকে একটা ওই বাৎসরিকের কাজটা দোষ কালকে, কাটানো হ্যাঁ। বাৎসরিক কাজ জাতীয় কিছু একটা হবে তো সেটা আমাদের বাড়িতেই হবে যেটা তোমরা আগামীকাল দেখতে পাবে চলো আপাতত বাড়ি যাই আমরা ডিনারে বসে গেছি রাহুল আজকে কিছু খাচ্ছে না লিঙ্কা খাচ্ছি আর আমরা এখন খেতে বসেছি আলুর দম তড়কা আর রুটি আলুর দমটা মা বানিয়ে দিয়েছে আর তড়কা রুটিটা বাইরে থেকে আনানো হয়েছে তরকা তো আগে আমরা বাইরে থেকে এনেই খেতাম বাড়িতে তরকা বলতে কিছু হতো না আমাদের একজনের কাছ থেকে শিখেছি আমার যাই এক কলিগ বিহারি সেই যখন তরকাটা করেছিল না প্রথমে তরকা যখন সেদ্ধ হলো তাতে আলু শাকের শাকগুলো কুচি করে রসুন দিয়ে দিল দিয়ে তারপর তুমি পেঁয়াজ আদা রসুন যেভাবে তরকা আলু বা ডিম দিলে ডিম মাংস দিলে মাংস কষে নিয়ে তরকাটা দিলে এইভাবে আর আমরা ছোটবেলায় তরকা বলতে তো ছিল না তখন দোকান থেকে এনে খাওয়া বাচ্চাদের বাড়িতে হতো সেটা হচ্ছে নিরামিষ দুধের তরকারি আসলে বড় আলু দিয়ে তরকা ভালোই লাগতো নিরামিষ যারা খেত তাদের তো মুখরোচক কিছু করতে হবে আমার জেঠিমা ছিলেন অনেক দিনকার অনেক দিন বিধবা আমি হয়েছে 36 বছর বয়সে বিধবা হয়েছে তাহলে তার খাওয়ার তো পাল্টাতে হবে মুখ আছে তাকে তো কিছু খেতে হবে তখন ওদের ডিম খাওয়া ছিল না 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 কিছুই তো খাওয়া ছিল না তখনকার দিনে তো নিরামিষ মানে একবারে সে নিরামিষই
একদম সকালবেলা ডাল ঝোল চচ্চড়ি সেদ্ধ, হ্যাঁ সেদ্ধ এইভাবে কি অত্যাচার কাকু বাবা নিরামিষে ভালো করা যায় সেইভাবে তাকে রেঁধে দেয়। ভোগার ডালা, বড়ার ঝাল, তরকা ছিল, তারপরে হনুমান করাই বলি, যেটাকে আমরা বলতাম হনুমান করাই, আসলে ওটা হচ্ছে তোমার কাবলি ছোলা। ও আচ্ছা আচ্ছা, এইখানে খুব পাওয়া যায় ওটা। ছোট ছোট তোর রাজমার মতনই লাল রাজমাটা মনে কর আমাদের অফিসে খুব ডাল করে দেখবি, ছোট ছোট কিডনি বিনসের মতো বাট হোয়াইট কালারের হয়। এইখানে খুব আচ্ছা চলে ওটা। ওইগুলো তো তোমার মানে নিরামিষ ধরে দিয়ে যে তরকারি ডিম গরম নিরামিষ যেভাবে হয় ওইভাবে করতে নানা রকম খাবার নিরামিষ। এখন তরকাটা ঘরে ঘরে তরকা করে, কমন একটা কমন ফুড আইটেম। সব রকমই রান্না সবাই বাড়িতে ট্রাই করে। হ্যাঁ সবাই করে না, বলছি এই তরকা বাড়িতে করে বানিয়ে ছোটবেলায় আমাদের তরকা বাড়িতে করে। কলকাতার তরকা বলতে আমার মনে পড়ে আমার বাড়ির পাশে দুটো দোকান ছিল, বাড়ির পাশে না ওই হাজরা মোড়ে, একটা হচ্ছে সেটি আর একটা হচ্ছে নোভেলটি, এই দুটো দোকান। আর আরেকটা না বললেই নয়, সেটা হচ্ছে রাসবিহারীর মনে হয় বাচ্চান সিং ধাবা, আর তার পাশে সাথী বলে একটা দোকান খুলেছিল। তো এই দুটো এই কয়েকটা দোকানের মানে তরকা খাওয়ার থেকেই আর কি তরকা, এক তরকা, ডাবল এক তরকা, ডাবল ফ্রাই এসবের জন্য প্রচণ্ড ঝোঁক, আর তার সাথে রুমালি রুটি। এই বচ্চন সিং ধাবার তরকা না কিসের তরকার রান্না যেটা বললো সেটা বলতে মানে বললো যেই মনে পড়লো একটা কথা। লাস্ট বার মনে হয় আমরা যখন গেছিলাম, আমার বরফির যখন 6 মাস বয়স, তখন খুব তরকা খাবো করে ওখান থেকে তরকা নিয়ে এলো, ঠিক আছে, তরকা রুমালি রুটি দিয়ে সবাই আমরা খেয়েছি, মানে আমি, রানা, পায়েল, মানে আমার যা খেয়েছি আমরা। খেতে দেখছি পরের দিন সকাল থেকেই দুজনে মিলে, রানা আর পায়েল দুজনে মিলে বাথরুমে যাওয়া আসা হচ্ছে। খাওয়াও দাওয়া মানে খেতেও হবে, বাথরুমে যেতেও হবে। কি তরকার যে কি ছিল, কি দিয়ে রান্না করা ছিল বাবা, কিন্তু ওদের বাবা তরকাটা গন্ধ, আর ওই যে ট্যাং 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 করে মারে না লোহার উপরে খুন্তিটা, ওটাতেই মনে হয় আমার খাবার টেস্টটা বেড়ে যায়। তারপরে ডিমটা ফাটিয়ে করে দেয় গরম গরম, আর ডালটা দেয় মা বলছে, মাটির একটা ভালো রকম পেপারে, হ্যাঁ হ্যাঁ আর মাটির ভারে, হ্যাঁ ডালদা ছাড়া টেস্ট মাটির ভারে। এই যে কি বলে আমাদের লেক টাউনে একটা ছিল তরকার, নটরাজ বলে। নটরাজের রেস্টুরেন্টটা খুবই একটা হাম্বল একটা রেস্টুরেন্ট, তোর এই বাসে ড্রাইভার এসে কিন্তু ওদের তরকাটাও মানে ওই বলে না যে পুরোনো তোর ওই সসপ্যানে একদম পুরো মানে তোর বানাতে দেখেই বোঝা যায় বানাতে ওর একটা লেয়ার পড়ে গেছে, কিন্তু ওই লেয়ারটা ইটসেলফ মানে টেস্টটাকে আরো বেশি অ্যাকসেন্টুয়েট করতো। আমি তো মাঝে মাঝেই ওখান থেকে খেতাম, আর ওই যেটা তুই বললি ভাঁড়ে করে দিত, মাটির ভাঁড়ে করে ওরা তরকা সার্ভ করতো। খুবই হাম্বল একটা রেস্টুরেন্ট, একটা বেসিক রেস্টুরেন্ট, এখন ওটা আর এক্সিস্ট করে না, ছোটবেলার স্মৃতি আর কি। ব্যাংকা যে গল্পটা বললো ওটা বাচ্চান সিং ধাবার তরকা ছিল, ওটা ছিল হচ্ছে আজাদ হিন্দ ধাবার তরকা। আর ওই আজাদ হিন্দ ধাবার আমি খাওয়ার পরে, আমার শরীর খারাপ হওয়ার পরে ওইখানে লোকাল লোকজনের কাছ থেকে শুনেছিলাম যে তরকা খেলে শরীর খারাপ হয়। বিপ্লব আমার বন্ধু বান্ধব বলেছিল যে হ্যাঁ, বাট হ্যাঁ আমার রিসার্চটা পরে হয়েছিল, আগে করলে বেটার হতো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বাইরে এসেছি কারণ আগামীকাল যেটা বললাম রাহুলদের এই কাজটা রয়েছে, তো ওইটা এইখানে হবে আমাদের এই নিচের এই পার্কিংয়ের জায়গাটা। তো সেইটার জন্য এই জায়গাটা আজকে একটু ঝেড়ে ঝুড়ে জল ঢেলে পরিষ্কার করব আমি আর রাহুল মিলে। আমরা দুজন দর্শক না ক্যামেরাম্যান। 10 বাড়িতে কারা কারা আসলো আমাদের? মেঘনা, ঐশী, সৃজা, তাতান, আর এদিকে আভাস, আর যা নতুন করে আর কি বলবো, এই গেঞ্জিটা আমারও আছে। হঠাৎ আসলে এত রাত্রিরে আমাদের ডিস্টার্ব করে, সবাই মন চাইলো চলে আসলাম। আমরা ভেবেছি না এসি আসতে ওটা, আমি চলো রাধা ভাই যাই, সবাই বলে হ্যাঁ চলো ভালো করেছিস। আরে কোনো অসুবিধা নাই, আরে মুখে বলে দিলেই হবে, কার্ড না পাঠালে চলে, বল না। টাটা, সবাই বেরোচ্ছে, আমাদের আড্ডা ফাড্ডা হলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি খেয়েছি তাহলে কিছু হবে না। টাটা। তোরা যাচ্ছিস এটা হাওয়া খেয়ে যা দাদা, ওরা চলে যাচ্ছে খাওয়া দিচ্ছে, দেখেছিস মানে কি বলবো,
এসে হেরাফেরির ওই সিনটা মনে পড়ে গেল। ও পাজি মাই গির গিয়া পাজি। টাটা। কেউ একজন সানরুফ দিয়ে বেরিয়ে আয়, তারপরে বুঝতে পারবি কেন। টাটা টাটা বাই। ভালোই কাটলো। মোজা জুতো টাটা টাটা টাটা।